ছানা বড়া বা ছেনা বড়ার প্রথম উল্লেখ পাওয়া যায় ষোড়শ শতাব্দীতে। পরবর্তীকালে চৈতন্য চরিতামৃতেও জগন্নাথ দেবের প্রসাদ রূপে নানান মিষ্টান্ন দ্রব্যের সঙ্গে ছানা বড়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। আজকে একটা অন্যরকম রেসিপি, মানে ছানা বড়া, যেমন মিষ্টি নাম তেমনই মিষ্টি স্বাদ। এটা শিরাটা তৈরি হচ্ছে। এবার আমাকে ওই ছানাটাকে তৈরি করতে চটকে নিতে হবে নাকি? ছানাটাকে একটু মেখে নিতে হবে। আমি এখানে একটা জায়গা দিচ্ছি, আমার ছানা ময়দা পাত্র, এখানে ছানাটা দিয়ে দেবো। পুরোটাই লাগবে তো? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই লাগবে। এখান থেকে 2 চামচ মতো চিনি দেব, তাহলে যে বাইরে যে কালো রংটা সেইটা ধরবে। এখন কি দেব? এর মধ্যে দেব চিনি দেব। আচ্ছা, দিয়ে দাও। চিনি দেওয়া হলো, সুজি দেব। সুজি খুব বেশি লাগবে না। এবার দেব ময়দা। ময়দা আর সামান্য একটু বেকিং সোডা। বাইন্ডিংটা যাতে ভালো হয় আর একটু মচমচে হয় না বেকিং সোডাতে। শিরাটা এদিকে আমার শিরা তৈরি হয়ে গেছে, এটা অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ, এই ছানা বড়ার মতো মিষ্টি একটা খাবারের ইতিহাস খুঁজতে আমাদের কিন্তু চলে যেতে হবে সেই নবাবের শহর। হ্যাঁ, বুঝতে পারছেন কি? ঠিকই ধরেছেন, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ বলতেই প্রথমে মাথায় আসে হাজারদুয়ারি, ইমামবাড়া অথবা কাটরা মসজিদ। কারণ এই জেলার প্রতিটি ধুলো কণায় ছড়িয়ে আছে নবাবী আমলের হাজারো ইতিহাস। আর এই ইতিহাসের পরেই মুর্শিদাবাদের নাম যে কারণে উজ্জ্বলিত, তা হলোই বিশেষ স্বাদের মিষ্টি ছানা বড়া। কারণ নবাবী আমলের শেষের দিকে মুর্শিদাবাদ জেলার লালবাগে এই মিষ্টির আবির্ভাব হয়। তবে কে প্রথম এই মিষ্টি আবিষ্কার করেছিলেন তা নিয়ে নানান রকমের মতভেদ আছে। শোনা যায় আজ থেকে প্রায় 200 বছর আগে লালবাগের এক মিষ্টান্ন ব্যবসায়ী নিমাই মণ্ডলের হাত ধরে এই ছানা বড়ার আবির্ভাব হয়। অপরদিকে আবার জানা যায় কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ব্রিটিশদের অভ্যর্থনা জানাতে হালুইকরদের এক ভিন্ন স্বাদের অভিনব মিষ্টি বানানোর আদেশ দেন এবং তারই নির্দেশে খাগড়ার সোনাপট্টি অঞ্চলের এক মিষ্টান্ন ব্যবসায়ী পটল সাহা তৈরি করেন এই ছানা বড়া। যেহেতু ছানা বড়া এমন একটা পদ, যে পদটার সাথে কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব সবসময় জড়িয়ে আছে। ছানা বড়া এমন একটা মিষ্টি যেটা কিন্তু চট করে সবাই বানাতে পারে না। কেন বানাতে পারে না? এটার বানানোর এমন প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ নয়। যে তুমি ছানাটা যেভাবে মাখলে এবং যেভাবে গড়লে, এই বিষয়টার উপরেই কিন্তু পুরোপুরিভাবে নির্ভরশীল যে এটা কিভাবে ভাজা হবে বা কিভাবে এটা খুব সুন্দরভাবে আকৃতি নেবে কিনা। তাহলে আমরা রান্নাটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, এবার তো আমাকে ছানার বলগুলোকে ভাজতে হবে। 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।